এই যে এইখানটা একটু দেখুন, দেখতে পাচ্ছেন? বাপরে, এটার ভিতরে ভীষণ অন্ধকার। এটার ভিতরে প্রবেশ করার পরপরই আমার গায়ে লোমগুলি যেন দাঁড়িয়ে যাচ্ছে। জায়গাটা অনেক বছর এখানে পড়ে থাকার কারণে জঞ্জাল সৃষ্টি হয়ে রয়েছে। এই এপিসোড আপনাদের দেখাবো কিভাবে একটি ভূতুরে বাড়িতে চুল পাকনামি করে বেঁচে ফেরা যায়। শত শত বছরের পুরনো বাড়ি পড়ে থাকার কারণে এটা এখন জঞ্জাল সৃষ্টি হয়ে ভূতুরে বাড়ির পরিণত হয়েছে। তবে এই ভূতুরে বাড়িতে আমি এমন কিছু পরিণতি দেখাবো যা দেখে আপনি শিহরিত হয়ে উঠবেন। কোনো ঝুঁকিপূর্ণ কাজ করার পূর্বে অবশ্যই পেশাদারের পরামর্শ নেবেন। খালাতো বোন, দেখতে পাচ্ছেন? এটাই সেই ভূতুরে শহর। এই ভূতুরে বাড়িটি বাংলাদেশের শরীয়তপুর জেলায় অবস্থিত। জায়গাটা দেখে যতটা সহজ মনে হচ্ছে, এটার ভিতরে ঢোকা ততটা সহজ নয়। তবে এইরকম ভূতুরে পরিবেশে আপনি কখনই চাইবেন না একা মারা খেতে। আর এই বাড়ির ভিতরে একটু বেশি চুদুর বুদুর করলে ভূত বাবাজিরা আপনার ঘাড়ে চেপে বসতে পারে। তবে এরকম নির্জন এলাকায় আমার খালুর বয়সেও আমি কখনো এডভেঞ্চার করতে আসিনি। আর এইরকম পরিবেশে এডভেঞ্চার করতে আসার পূর্বে খালাতো বোনের থেকে দাবি ছাড়িয়ে আসবেন, কারণ এখানে আসার পরে আপনি বাড়ি ফিরে যেতে পারবেন তার কোনো আশঙ্কাই নেই। বাপরে, জায়গাটা ভীষণ ভয়ঙ্কর। এইরকম ভয়ঙ্কর জায়গা ঢঙ্গি মেয়েদের জন্য উপযুক্ত স্থান, কেননা ঢঙ্গি মেয়েরা সবসময় মেকআপ এবং লিপস্টিক দিয়ে সাতচুনি সেজে বসে থাকে। আর সাতচুনিদের কখনোই সাধারণ পরিবেশে মানায় না। তাই ঢঙ্গি মেয়েরা সাধারণ পরিবেশে থাকার চাইতে এরকম জঞ্জাল সৃষ্টি পরিবেশে থাকাই ভালো। দেখতে পাচ্ছেন খালুরপুর জায়গাটা ভীষণ পুরনো, আর কতটা জঞ্জাল সৃষ্টি হয়ে রয়েছে দেখুন একবার। বহুদিন যাবত মানুষের আচরণ না লাগায় বাড়িটি ভূতুরে বাড়িতে পরিণত হয়েছে। তবে এরকম পরিবেশে এডভেঞ্চার করতে আসলে আপনাকে সবসময় সতর্ক থাকতে হবে, কেননা এরকম পুরনো বাড়ির ভিতরে বিষাক্ত সাপ বাসা বেঁধে থাকে। আর এইরকম মানুষশূন্য শহরে সাপ আপনাকে চুমু দিয়ে দিলে আপনার চুদুর বুদুর 1 মিনিটে শেষ হয়ে যাবে। অতএব আপনি কখনোই চাইবেন না যে আপনার খালাতো বোনকে বিয়ের আগেই বিধবা করে দিতে। তাই আমি খালাতো বোনের কথা ভেবে চোখ কান খোলা রেখে চুদুর বুদুর করে যাচ্ছি। বাপরে, রুমটা দেখতে পাচ্ছেন? এটা দেখে কখনোই মনে হবে না খালুর বাড়ি কিংবা নানুর বাড়ি, বুঝতে পেরেছেন? এই দেখুন, দেখতে পাচ্ছেন চামচিকাগুলো কিভাবে উঠতেছে? বাপরে, এটা দেখে আমার গায়ের লোমগুলি যেন দাঁড়িয়ে যাচ্ছে। একটি স্থানে 3 মাসের বেশি সময় মানুষের আচরণ না লাগলে সেইখানে চামচিকা বাসা বেঁধে থাকে। আর আমি এখন যেই শহরটা রয়েছি এটা যুগের পর যুগ ধরে এইভাবেই পড়ে রয়েছে। তাই এখানে কোনো ফকিনীর নাতিদের বসবাস না থাকায় চামচিকা, বিষাক্ত সাপ এবং জীবজন্তুর বসতি স্থান হিসেবে গড়ে উঠেছে। এইবার চলুন বড় বিল্ডিংটির ভিতরে প্রবেশ করা যাক, দেখি কি রয়েছে। বাপরে, কি বিশ্রী গন্ধ। এইরকম পুরনো বিল্ডিং এ ঢোকার সময় আপনাকে খেয়াল রাখতে হবে উপর থেকে যেন কোনো রকম ইট পাটকেল আপনার মাথার উপরে না পড়ে যায়, কেননা এরকম পুরনো বিল্ডিং এর মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার কারণে বিল্ডিং এ থাকা ইট পাটকেল গুলি ধসে পড়তে পারে। অতএব আপনাকে সবসময় খেয়াল রেখে চলতে হবে যাতে করে আপনি কখনো বিপদে না পড়ে যান। বাপরে, সেটা দেখতে পাচ্ছেন কতটা সরু হয়ে উঠেছে। এরকম ভয়ঙ্কর জায়গায় এডভেঞ্চার করাটা মোটেও সহজ কাজ নয়। দেখতে পাচ্ছেন কতটা ভয়ঙ্কর দেখতে জায়গাটা? বাপরে, তবে এরকম পুরনো বাড়িতে ছিল প্রায় 100 বছর আগে একজন ভদ্রলোকের বসবাস। তবে তার সম্পর্কে কোনো খুঁটিনাটি আমার ভালোভাবে জানা নেই। এই যে এইখানটা একটু দেখুন, দেখতে পাচ্ছেন? এটা দেখে মনে হচ্ছে একটা গেট, আসলে তা নয়। এটা দেখুন, এটা একটা দেয়াল, তবে এটা গেট আকারে নির্মাণ করা হয়েছে, বুঝতে পেরেছেন? প্রায় 200 বছর আগের পুরনো মানুষরা ঠিক এইভাবে কঠিন ডিজাইনে বাড়ি নির্মাণ করে থাকতো। তবে এরকম বাড়ি নির্মাণ করাটা সত্যি একটি দারুণ ব্যাপার। এই যে এইখানটা দেখতে পাচ্ছেন, আমি এখন বিল্ডিংটির দোতলায় দাঁড়িয়ে রয়েছি। দেখুন একবার, দোতলার উপরে সরাসরি কোনো বাধা ছাড়াই বাহিরে গেট রাখা হয়েছে। তবে এই গেট রাখার একমাত্র কারণ হচ্ছে বাহিরের প্রকৃতি দর্শন। চলুন তাহলে আমরা একটু উপর দিকে যাই। বাপরে, দেখতে পাচ্ছেন সিঁড়িগুলি? দেখুন একবার কতটা সরুভাবে নির্মাণ করা হয়েছে। তবে এইরকম সিঁড়ি বেয়ে বয়স্ক লোকদের উপরে ওঠা একটু কঠিন হয়ে পড়বে। বাপরে, ছাদের উপরটা দেখুন একবার, দেখতে পাচ্ছেন কতটা জঞ্জাল সৃষ্টি হয়ে রয়েছে? দেখুন একবার, ছাদের উপর প্রবেশ করার পর আমার মনে হলো যে আমি একটি ওয়াইল্ডের ভিতরে রয়েছি। তবে ছাদের উপরের পরিবেশটা একেবারে মন্দ নয়। এইরকম পরিবেশে আপনার টিকে থাকতে হলে কোনো শক্তির প্রয়োজন হবে না, আপনার শুধু একটু মনোবল থাকলেই চলবে। দীর্ঘ বছরের পুরনো জায়গা এখন একটি ভূতুরে বাড়িতে পরিণত হয়ে উঠেছে। একটা কথা সবসময় মাথায় রাখতে হবে, এরকম পরিবেশ কোনো চুল পাকনামি করার জায়গা নয়। আর এই পরিবেশে যদি আপনি একটু বেশি চুদুর করে ফেলেন তাহলে আপনার ভবলীলা 1 মিনিটে সাঙ্গ হয়ে যেতে পারে। তাই আপনি কখনই চাইবেন না যে এরকম পরিবেশে ঘুরতে এসে মারা খেয়ে যেতে। বাপরে, বুঝতে পেরেছেন? এখান থেকে যদি আপনি নিচে পড়ে যান তাহলে সাথে সাথে আপনার মৃত্যু হতে পারে। অতএব বুঝতে পেরেছেন জায়গাটা কতটা বিপজ্জনক। এইরকম বিপজ্জনক জায়গায় টিকে থাকতে হলে আপনাকে সব সময় সতর্ক থাকতে হবে যাতে করে আপনি কোনো বিপদে না পড়ে যান। তবে এই বাড়িটির নামে ভূতুরি বাড়ি হলেও আসলে ভূত বলতে কিছুই নেই, বুঝতে পেরেছেন? প্রকৃতির ভিতরে কখনোই ভূত থেকে থাকে না, ভূত থেকে থাকে মানুষের মনে। অতএব আপনি যতটাই ভূতকে বিশ্বাস করবেন ততটাই ভূতকে ভয় পেয়ে ঘাবড়ে যাবেন। তবে ভূত না থাকলেও আমি মাঝে মাঝে পেতনির দেখা পেয়েছি। এইখানটা বেশ দারুণ। তবে পেতনি বলা হয় ঢঙ্গি মেয়েদেরকে, কারণ তারা বানানোর মতো চুলগুলি রং করে রাখে, মুখের ভিতরে ময়দা দিয়ে পেতনি সেজে থাকে এবং পেতনির ঠোঁটের মতো লিপস্টিক দিয়ে ঠোঁটগুলিকে পেতনির ঠোঁট বানিয়ে রাখে। আর সবচাইতে বড় কথা হচ্ছে এরা ঢং আর ন্যাকামো একটু বেশি করে থাকে। আর ঠিক এর জন্য আমার খালাতো বোনেরা এদেরকে পেতনি বলে থাকে। এই জায়গাটা দেখতে পাচ্ছেন, আমি প্রায় 4 তলা উঁচুর উপরে রয়েছি। এই দেখুন, একবার পড়ে গেলে আমার ভবলীলা শেষ এইখানে। দেখতে পাচ্ছেন আমাকে? এই দেখুন, দেখে মনে হচ্ছে সাদিয়া নানির খালি ঘরের উপরে দাঁড়িয়ে রয়েছি, আসলে তা নয়। এটা একটা ভূতের বাড়ির উপরে আমি দাঁড়িয়ে রয়েছি, বুঝতে পেরেছেন? চলুন তাহলে এবার নেমে পড়া যাক, বুঝতে পেরেছেন? জায়গাটা বেশ দারুণ। বাপরে,
তবে এরকম নির্জন পরিবেশে ঝুঁকি নেওয়াটা একদমই ঠিক নয়। এইখানে জানালাটা একটু খেয়াল করে দেখুন, দেখতে পাচ্ছেন কতটা অদ্ভুত দেখতে, বাপরে। চলুন তাহলে নিচে নেমে পড়া যাক, অনেকটা ভয়ঙ্কর জায়গাটা দেখতে। আগেরকার মানুষরা এইরকম ভয়ঙ্কর এবং অদ্ভুত টাইপের বাড়িঘরই নির্মাণ করে থাকতেন। তবে এইরকম অদ্ভুত পরিবেশে আপনি কখনই একা আসতে চাইবেন না। যুগের পরে যুগ ধরে ঠিক এইভাবে বাড়িঘরগুলি পরিত্যক্ত হিসেবে পড়ে রয়েছে। বুঝলেন, খুব সুন্দর একটা জায়গা। আজ হয়তো যে ব্যক্তি এই বাড়িঘরগুলি নির্মাণ করিয়েছিলেন সে হয়তো আজ বেঁচে নেই, তবে দীর্ঘদিন ধরে বেঁচে রয়েছে তার অদ্ভুত টাইপের রেখে যাওয়া স্মৃতিগুলি। চলুন এবারে এটার ভিতরে প্রবেশ করা যাক। এইখানে ডিজাইনটা একটু দেখুন, দেখতে পাচ্ছেন কতটা পুরনো এবং ভীষণ ভয়ঙ্কর দেখতে। এটি একটি মন্দির, অধৈর্য পরিশ্রম এবং অর্থের মাধ্যমে বহু বছর পূর্বে নির্মাণ করা হয়েছিল এই মন্দিরটি। তবে এরকম ডিজাইনের মন্দির এখন দেখা যায় না বললেই চলে। ওরে বাপরে, ওইখানটা দেখতে পাচ্ছেন এক জায়গা বলতা ওইখানে বাসা করে রয়েছে, আর একটু হলে আমাকে কামড়ে দিয়েছিল। বুঝতে পেরেছেন, এগুলো যদি আপনাকে কামড়ে দেয় সাথে সাথে আপনার পিনিক হতে শুরু করে দেবে। এই বলতা সাধারণত আপনি 40 ফিটের ভিতরে ওকে খেপিয়ে তুললে ও আপনাকে আক্রমণ করে বসবে, আর এইগুলির কামড়ে 3 ঘন্টারও বেশি সময় ধরে যন্ত্রণা করতে থাকে। বাপরে, কপাল ভালো ছিল যে বাসাটা আমার চোখে আগে পড়ে গিয়েছে। আমি এখন সামনের দিকে ছুটে আরেকটি মন্দিরের দিকে যাচ্ছি। আসলে এই শহরটা দেখতে অনেকটাই অদ্ভুত। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শিব মন্দির। এটা যুগ যুগ ধরে ঠিক এইভাবে পড়ে রয়েছে। সত্যি অনেক দারুণ জায়গাটা, বাপরে কি সুন্দর দেখতে। দেখতে পাচ্ছেন এই মন্দিরের ডিজাইন দেখে বোঝা যাচ্ছে এটা একটা শিব মন্দির ছিল। সত্যি এই মন্দিরের কারুকাজগুলি আপনি সামনে থেকে দেখলে শিহরিত হয়ে উঠবেন। বাপরে, এটার ভিতরটা দেখতে আরো অদ্ভুত। বুঝলেন, ডিজাইন দেখে বোঝা যাচ্ছে এটা 100 বছরের পুরনো মন্দির। খুব অদ্ভুত এবং স্পষ্ট ভাবে মন্দিরটিকে ডিজাইন করা হয়েছিল। তবে বহুকাল ধরে এই মন্দিরের পূজা অর্চনা বন্ধ হয়ে গিয়েছে। তবে এই মন্দিরে থাকা ডিজাইনগুলি আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে যে আগেরকার মানুষরা একটু অদ্ভুত টাইপের ছিলেন। গাছের শিকড়ের চাপে মন্দিরটি এখন ফাটল ধরে গিয়েছে। যে কোনো মুহূর্তে ভূমিকম্প আসলে এটা ভেঙে পড়তে পারে। তাই যে কোনো লোক এখানে আসার পূর্বে সতর্ক থেকে চলতে হবে। সন্ধ্যা প্রায় নেমে আসছে, এখন আমাকে বাড়ি ফিরে যেতে হবে। অনেকটা সময় চূড়ান্ত বন্য প্রকৃতির ভুতুরে শহরে কাটানোর পর এখন আমার বাড়ি ফেরার জন্য তর সইছে না। তো আরো বিস্তার জানতে অনুসরণ করুন নট ব্লগ ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন নট এলিজাবেল ইউটিউব চ্যানেল। জুনিয়র বিয়ার গ্রিলস ম্যান ভার্সেস ওয়াইল্ড।